এটা হলো আমাদের জেনারেশনের সমস্যা। সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও টিডিও আসে আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল বলে। কোনো শালা যে ভিডিও বানায় জীবনে ওগুলো 100% ফলো করতে পারবে না, তুমি কখনো 100% পারফেক্ট করতে পারবে না। দ্যাটস দ্য বিউটি অফ লাইফ, দ্যাটস দ্য বিউটি অফ গডস ক্রিয়েশন। আমরা চিন্তা করি যে আমি হব একদম 6 ফিট 6 প্যাক, নামানজি, হুজুর, বিজ্ঞানী, বিসিএস ক্যাডার, পলিটিশিয়ান, অনেক কিছু হবে একসাথে। আমরা কখনোই হইতে পারবো না। এটা হলো রিয়ালিটি। ইলন মাস্কের 20 ইঞ্চির হাত নেই, আবার যে 20 ইঞ্চির হাত আছে তার আবার লাইফে টাকা নাই। বুঝতে হবে। Into what we can term the perfectionist trap, defined as a powerful. আজকের ভিডিওর টাইটেলটা একটু ডিফারেন্ট। পারফেকশন ইজ রুইনিং ইউ, পারফেকশন ইজ ডিস্ট্রয়িং ইউর লাইফ। আমরা আমাদের লাইফের একটা অনেক বড় সময় ম্যাচুরিটি আসা পর্যন্ত, এটা যারা বুঝতে পারে তারা বাঁচা যায়, যারা বুঝতে পারে না তারা সিভিয়ার ডিপ্রেশনে পড়ে সুইসাইডও করে ফেলে অনেক সময়। সো লেটস টক অ্যাবাউট ইট, যে পারফেকশন কিভাবে আমাদের লাইফটাকে ডিস্ট্রয় করতেছে। লুক অ্যাট ইউর হার্ট। এটা হলো তোমার হার্ট, এইটা হলো হার্টের করোনারি নালীগুলা, ঠিক আছে? এইরকম একটা জটিল জিনিস দিয়ে তোমার হার্ট ব্লাড সাপ্লাই পায়। দেখে মনে হচ্ছে এত কেন, এত অগোছালে, এত ঝাউলা মাউলা কেন ভাই, দরকার ছিল কি? বাট আল্লাহ জানে যে এমনে করলে এইটাই পারফেক্ট। একটা খালি যাবে গা, শেষ, তুমি ওই দিনই মরে গেছো, একটা যাবে গা। তো এখানে কোথায় পারফেকশন? এটা একটা মানুষ ডিজাইন করলে একদম খুব স্ট্রেট লাইনস করতো, কোনো প্রকার পালসেটাইল ফ্লো হবে না, পুরাই একদম সুন্দর ফ্লো হবে, এভরিথিং হবে, কোনো বাধা থাকবে না, কোনো চর্বি জমবে না। বাট দ্যাট ইজ হাউ গড ওয়ার্কস, দ্যাট ইজ হাউ নেচার ওয়ার্কস। যেটা দেখে মনে হচ্ছে ইমপারফেক্ট, বাট দিস থিং, এটা কতটা পারফেক্ট যে এখানে একটা এসএ নড আছে যে নিজের থেকে বাম্প করা শক্তি দেয়, তোমার ব্রেনকেও সিগন্যাল দিতে হয় না। আর এই জিনিসে তো ভাই ফুয়েল দিতে দিতে এটার তো মেয়াদ আছে, এটার তো কোনো অ্যাঙ্গেলেই কোনো এটার কাছাকাছিও না। বুঝছো বিষয়টা? বুঝছো বিষয়টা যে লাইফ, আমাদের প্রত্যেক লাইফ সেম। তোমার লাইফ কখনো পারফেক্ট হবে না। ইউ উইল নেভার বি আ পারফেক্ট হিউম্যান বিং। দ্যার ইজ নাথিং কল্ড এ পারফেক্ট লাইফ, দ্যার ইজ নাথিং কল্ড এ ব্যালেন্সড লাইফ। ওকে, সো এখন আমরা কি বুঝাইতে যাচ্ছি, বুঝো। সেটা হলো, ধরো কোনো একদিন তোমার ঘুম আসতেছে না রাতে, তুমি সকাল 7টায় ঘুমাইছো, দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। কোনো একদিন তুমি ডিপ্রেসড ফিল করতেছো, দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। কোনো একদিন তুমি একটা খারাপ কাজ করে ফেলছো, সে টু সে ইউ হ্যাভ টু টেকেন ড্রাগস কোনো এক সময়, বাট তুমি এটা বাদ দিছো, ডোন্ট ফিল শিট অ্যাবাউট ইট। মানুষ মাত্রই ভুল। ধরো কোনো একদিন তুমি অ্যাংজাইটিতে ভুগতেছো, কোনো একটা এক্সামে খারাপ করছো, তুমি প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে চাও, পারতেছো না, তুমি কোনো একদিন জিমে যাও নাই, কোনো একদিন তুমি টার্গেট করছিলে তুমি 10 আওয়ার্স হার্ড ওয়ার্ক করবা, তুমি 2 ঘন্টাও করতে পারো না, দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। লেট করে কোনো একদিন ঘুম থেকে উঠছো, কলেজ যাও নাই, কোনো পরীক্ষায় ফেল করছো, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। স্টপ ফিলিং দ্যাট ফর দিস। তুমি আমারে দেখতেছো না, আমি এত গাইডলাইন দিই না, আমার লাইফটা পুরো একটা লিটারাল হেল, লিভিং হেল, পুরা শিট, বাট তারপর আমি কাজ করতেছি না, কাজ হচ্ছে না, সবকিছু হচ্ছে। সো এটা হলো আমাদের জেনারেশনের সমস্যা। সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও টিডিও আসে আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল বলে, রুটিন হবে, মর্নিং রুটিন হবে, এই হবে হবে। কোনো শালা যে ভিডিও বানায় জীবনে ওগুলো 100% ফলো করতে পারবে না, তুমি কখনো 100% পারফেক্ট দিতে পারবে না। বাট দ্যাটস দ্য বিউটি অফ লাইফ, দ্যাটস দ্য বিউটি অফ গডস ক্রিয়েশন, যে এই ইমপারফেক্ট জিনিসগুলা থেকে, এই অগোছালো জিনিস থেকে কোনো একটা কোহারেন্স তৈরি হবে, ঠিক আছে? ওই যে বেল কার্ভ, যে একটা অনেকগুলা লাইনের মধ্যে তুমি বল ফেললা, বলগুলা কোন জায়গায় পড়বে ইউ ডোন্ট নো, একটা র্যান্ডম বল কোন জায়গায় পড়বে ইউ ডোন্ট নো, বাট যখন কয়েক হাজার বল পড়বে তখন বলগুলো এরকম একটা গ্রাফ তৈরি করে জমা হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ নেচার, যে এত রকম উল্টাপাল্টা ঘটনা মিলে একটা পারফেক্ট একটা বেল শেপ কার্ভ অলওয়েজ তৈরি করতেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ গড। এত অগোছালো একটা জিনিস মিলে একটা লিভিং অর্গানিজম হয়েছে, এত অগোছালো একটা ব্লাডের ভেসেলের নেটওয়ার্ক লিটারাল একটা হিউম্যান বিইং কে পাওয়ার করে 24/7। জাস্ট ইমাজিন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি যদি এই যে মানুষের বানানো পারফেকশনের দিকে যাও, হবে না, তুমি ডিপ্রেসড হবা। সো মনে রাখবা, ডোন্ট চেস পারফেকশন। কথা একটাই, ডোন্ট চেস পারফেকশন। তুমি জাস্ট ট্রাই করবা যে ডে বাই ডে ইমপ্রুভ করার। আচ্ছা ঠিক আছে, আজকে জিম যেতে পারেন, ঠিক আছে কালকে থেকে যাবো। আজকে ঘুমাইতে একটু লেট হচ্ছে, আচ্ছা দেখি আমি ট্রাই করি 3 দিন, দেখি আমার ঘুমটা ঠিক হয় কিনা। আচ্ছা আমি আজকে পড়াশোনা কম করছি, কালকে থেকে দেখি একটু ট্রাই করে। ইউ শুড চেস টু ইমপ্রুভ, ডোন্ট চেস পারফেকশন। পারফেকশন নাই, আর আমাদের জেনারেশনকে এটাই শেখানো, ইউ টু বি পারফেক্ট। নো ওয়ান ইজ পারফেক্ট। সবচেয়ে মজার কথা, একটা সিম্পল উদাহরণ দেই। তোমার কি মনে হয় যারা ড্রাগস অ্যাবিউজ করে
মদ খায় কারা? আমি তোমার উদাহরণ দিই। মদ খায় কারা? মেজরিটি হলো ধনী মানুষজন। মেজরিটি অ্যালকোহল অ্যাবিউজার হলো ধনী মানুষজন। তো ধনী মানুষজন মানে আমাদের সমাজের সংখ্যায় তারা সাকসেসফুল এবং বড়, বড় মানুষজন কিন্তু এটা করে। হ্যাঁ? তো সাকসেসফুল মানুষজনের তো লাইফ পারফেক্ট হওয়ার কথা। তারা কেন এরকম? কেন আমাদের হলো ভাই বিল গেটসের 6 প্যাক মাসলস নাই? নাই কেন? ইউ ক্যান নেভার বি পারফেক্ট। আমরা চিন্তা করি যে আমি হবো একদম মানে 6 ফিট 6 প্যাক, নামানজি, হুজুর, বিজ্ঞানী, বিসিএস ক্যাডার, পলিটিশিয়ান, মানে অনেক কিছু হবে একসাথে। আমরা কখনোই হইতে পারবো না। এটা হলো রিয়ালিটি। ইলন মাস্কের 20 ইঞ্চির হাত নাই। আবার যে 20 ইঞ্চির হাত আছে তার আবার লাইফে টাকা নাই। বুঝতে হবে তোমার লাইফে অলওয়েজ কোনো একটা ইমপারফেকশন থাকবে। ইউ ক্যান নেভার বি পারফেক্ট। এই জন্য উপরে আল্লাহ আছে, যাতে তুমি তোমার ইমপারফেকশন নিয়ে তার সামনে মাথা নত করো, তার কাছে চাও। এটা হলো তার প্ল্যান। তো এখন তাহলে কি করতে হবে বস? পরের স্লাইডে আসো। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইজ বেটার দেন ডিলেড পারফেকশন। তুমি তোমার পুরা লাইফে চাও যে কালকে থেকে লাইফটা পারফেক্ট করবো, কালকে থেকে লাইফটা পারফেক্ট করবো, এই খাটা করবো, ওইটা করবো। নো পারফেকশন। লাইফ শিট থাকবে, চলতে থাকবে, আই উইল ট্রাই টু ইমপ্রুভ। কোনো এক সময় ওই কোহারেন্স চলে আসবে যে লাইফ সুন্দর মতো একটা স্কেলে চলে গেছে, অ্যান্ড মাই লাইফ হ্যাজ ফাউন্ড ইটস ব্যালেন্স। এই জায়গাটাতে আমি রিচ করে ফেলবো। নেচার এমনিই চলে, ঠিক আছে? নেচার এমনিই চলে। অ্যান্ড আরেকটা লাইন মনে রাখবা, এগুলো হলো বিভিন্ন রকম ক্রিস্টালস, বিভিন্ন রকম ক্রিস্টালস। ওকে, সো এই ক্রিস্টালস গুলার প্রত্যেকটার কালার ডিফারেন্ট, প্রত্যেকটার গঠন ডিফারেন্ট, কারণ এদের প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো একটা ইমপিওরিটি আছে। কিটা? ইমপিওরিটি। একদম পিওর ক্রিস্টালস হলো ভ্যালুলেস, 1 টাকা দাম নাই, কোনো কেউ কিনে না। বাট এগুলোর মধ্যে কোনোটাতে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, কোনোটাতে ব্যারিয়াম অক্সাইড, কোনোটাতে একটু ক্রোমিয়াম ঢুকছে, কোনোটাতে একটু লেড ঢুকছে, কোনোটাতে কার্বন ঢুকছে, ঢুকে এইরকম বিভিন্ন রকম কালার আনছে। তো the impurities, the imperfections made them the crystal they are. These imperfections make them special. These imperfections make them precious. That's why they are crystals, not a simple stone. Because একটা স্টোন একদম খুব সিম্পল একটা জিনিস, বাট এদের মধ্যে অনেক প্রকার ইমপারফেকশনস মিলে এরা আজকে স্পেশাল। জাস্ট লাইক আ হিউম্যান বিং, তুমি কখনো কারো হুবহু কপি হবা না, তুমি কখনো পারফেক্ট হবে না। ইউ আর জাস্ট লাইক এ ক্রিস্টাল, ডিফারেন্ট ফ্রম আদার্স। বাট তোমার একটা নিজস্ব স্টোরি থাকবে। ইউ উইল ট্রাই টু ইমপ্রুভ ইউর সেলফ, ইউ উইল ওয়ার্ক হার্ড অ্যান্ড রিচ সামথিং ইন লাইফ। তারপরে তুমি তোমার জিন্সটা পরবর্তী জেনারেশনকে পাস করে দিয়ে উপরে চলে যাবা। দ্যাটস ইট, দ্যাটস লাইফ। সো এই জেনারেশনের মানুষজন আমরা পারফেকশন যাতে চেস না করি। অ্যাটলিস্ট যারা এই ভিডিও দেখছো পারফেকশন চেস করে না, জাস্ট ট্রাই টু ইমপ্রুভ। খারাপ হইছে কোনো কিছু একটা, খারাপ করতেছো, লাইফটা খুব অগোছালো মনে হচ্ছে, ইয়েস, সবাই ফাকড আপ, এভরিওয়ান ইজ ফাকড আপ, ট্রাস্ট মি, এভরিওয়ান ইজ ফাকড আপ। তুমি জাস্ট ট্রাই করো যে নেক্সট ডে কি বেটার করা যায়, এবং কোনো একদিন তুমি বুঝতে পারবা যে না, লাইফ সুন্দর মতো গোছায় আসছে। এবং আরো একটা কথা, লাইফ কখনোই পারফেক্ট হবে না। ইউ উইল অলওয়েজ ফিল লাইক শিট। সো যদি অলওয়েজই ফিল করবো, হোয়াই নট এনজয় ইট? মরবই তো একদিন, তাই না? তো মরার আগে যতটুকু পারি লাইফটা গোছায়, যতটুকু বেটার করা যায় ততটুকু করবো। বাট যখনই কোনো খারাপ কিছু হয়, ডোন্ট গেট ডিপ্রেসড। লাইফে খারাপ সময় আসবে, সবার লাইফে খারাপ সময় আসে। সবাই কোনো না কোনো এক জায়গায় প্রবলেমে আছে। সবচেয়ে বড় কোটিপতি, তার একমাত্র ছেলে মরে গেছে, কোনো বংশধর নাই। তো এই যে বুঝতে হবে, লাইফ ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েস, গড ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েস। তুমি পারফেকশন ক্রিয়েট করতে পারবা না। সো ডোন্ট রান ফর পারফেকশন, রান ফর ইমপ্রুভমেন্ট। এটুকু ছিল আজকের ভিডিওতে।